আচ্ছা দেখো, তোমাদের জন্য আজকে আমরা শুরু করব লগারিদম। লগারিদমটা কি না, এটা সূচকেরই আর একটা রূপ। ধরো যদি আমাদের a টু দি পাওয়ার x বা m ইজ ইকুয়াল টু x হয়, তবে আমরা লিখতে পারি কি log of x to the base a is equal to m, বা এটা এরকম লেখা হয়, এই m সমান লেখা হয় log of x to the base a। তা এইটাই হচ্ছে আমাদের লগের ডেফিনেশন, যে a to the power m is equal to x হয়, তবে log of x এইটা বলা হবে বেস, এটা টু দ্য বেস a is equal to m। তোমরা ক্লাস 9 এটা শিখে এসছো, সেদিন আমি খুব বেশি ডিসকাস করছি না, এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা কতগুলো সূত্র শিখে নেব। তার মধ্যে 1 নম্বর সূত্র হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, যে যদি এরকম থাকে ধরে নাও p is equal to log of x to the base a, এখান থেকে আমরা কি লিখতে পারি a to the power p সমান x। বুঝে গেল? ব্যাপারটা কি ছিল, এটা সূচক থেকে লগারিদমে আসা হলো, এটা লগারিদম থেকে সূচকে আসা হলো। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশনটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে সূচক থেকে লগারিদম, আর এটা হচ্ছে লগারিদম থেকে সূচক। তাহলে এবার কতগুলো সূত্র আমরা শিখব, যে লগ অফ 1 টু দ্য বেস a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো বেসের সাপেক্ষে একের লগারিদম 0 হয়। 2 নম্বর হয়ে যায় লগ অফ a টু দ্য বেস a সমান 1। দেখো আমরা কিরকম লিখছি, এইটা লিখছি আর বেসে যেটা লিখছি সেটা একটু নিচের দিকে লিখছি। 3 নম্বর হচ্ছে log of x to the power m to the base a is equal to, m টা এখানে আসবে, তাহলে m log x to the base a। 4 নম্বর log of m into n into p যদি থাকে to the base a, এটা সমান হয়ে যাবে log of m to the base a plus log of n to the base a plus log of p to the base a। অর্থাৎ কি ছিল দেখো, যে গুণের আকারে থাকলে লগের আকারে ভেঙে লেখা, মানে যোগের আকারে ভেঙে লেখা যায়। এবার হচ্ছে 5 নম্বর ফর্মুলা, একই রকম log of m by n to the base a, এটা সমান লেখা যাবে log of m to the base a minus log of n to the base a। 6 নম্বর log of x to the base a সমান, এটা লেখা যায় 1 by log of a to the base x। 7 নম্বর log a to the base b সমান লেখা যায় log of a to the base b to the base c into log of c to the base b। আচ্ছা, এর পরের গুলো আমি লিখে দিচ্ছি। আট নম্বর ফর্মুলা log of a to the base b সমান লেখা যায় log of a to the base x by log of b to the base x।
নম্বর ফর্মুলা, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা আবার 11-এ যা লাগবে কাজে, তার থেকে 12 ক্লাসে আরো বেশি কাজে লাগে এই ফর্মুলাটা, যে a টু দি পাওয়ার log of x to the base a সমান x। আর 10 নম্বর আমরা জানি যে লগের বেস কিছু দেওয়া না থাকলে 10 বেস থাকে, 10 বেস 10 ইজ ইকুয়াল টু আমরা 1 লিখি, log of 100 টু দা বেস 10 সমান 2 হয়, log of 1000 টু দা বেস 10 সমান 3 হয়। আর হচ্ছে আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি যে বাস, এগুলি লিখে মোটামুটি আমরা লগের অঙ্কগুলো করে ফেলতে পারবো। আর অ্যাকচুয়ালি একটা ফর্মুলা লেখা হয় এটা, যে log of a to the base b into log of b to the base a is equal to 1। অ্যাকচুয়ালি এটা এই 7 নম্বর যে ফর্মুলা লিখছিলাম তারই একটা পার্ট। আচ্ছা, এবার আমরা চলে আসবো অঙ্কে। আমাদের 1 নম্বর অঙ্ক যেটা আছে, তোমাদের বইয়ে হয়তো অন্য থাকতে পারে, কিন্তু অঙ্কটা দেখে নাও। log of 2 to the base e into log of 25 to the base x is equal to log of 16 to the base 10 into log of 10 to the base e। তাহলে এটা হলে x এর মানটা বার করতে হবে। তাহলে আমরা কি করছি দেখো এখানে, তাহলে log of 2 to the base e থাকলো, কিন্তু এটাও থাক, log of 25 to the base x থাক। এখন তাহলে এই দুটোকে দেখো, এই দুটো সমান হয়ে আমরা লিখে ফেলতে পারি log of 16 to the base e। তাহলে log of 2 to the base e into log of 25 to the base x সমান, এটাকে আমরা লিখতে পারি log of কত, e base 2 to the power 4, 4 তো এখানে আসবে, তাহলে log of 2 to the base e into log of 25 to the base x সমান হচ্ছে 4 log of 2 to the base e। তো এইটার সঙ্গে রেখে দিতে পারি আমরা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, log of 25 to the base x সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগটাকে যদি তুলতে হয়, তাহলে x to the power 4 is equal to হয়ে গেল 25। তাহলে এখান থেকে পেয়ে যাবো কত, x square is equal to 5 বা x is equal to 5। তাহলে এখানে x equal to প্লাস মাইনাস √5 হয়, সরি এখানে √5 হয়, প্লাস মাইনাসটা আমরা নেব না কেন না, আমাদের বেসে কখনো ঋণাত্মক হয় না, হেন্স x এর মানটা √5। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক দেখো। দু নম্বরটা হচ্ছে 2 এর 1 নম্বর, কি আছে, log of 1728 টু √3। তো এটাকে সরল করতে হবে। তাহলে আমরা কি করব, log of এই 1728 কে ভাঙবো আমরা, 2 দিয়ে ভাঙবো, দেবা ভাঙবো, তারপর কত 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙলে কত 4, 3 2, 2 দিয়ে ভাঙলে 2, 1 6, 2 দিয়ে ভাঙলে 1 0 8, 2 দিয়ে ভাঙলে কত পাবো 54, আবার 2 দিয়ে গেল 27, 3 এটা 9 3 3।
তাহলে দেখো এখান থেকে পাচ্ছ কত, 12 হচ্ছে 2√3, এটা সমান লেখা যেত 1728 সমান লেখা যায় 2√3, তার কত হবে টু দি পাওয়ার অফ 6 হয়ে যাবে। দেখো কেন না, √3 মানে হচ্ছে 3 কিউ হয়ে গেল, আর এখান থেকে আমরা পেয়ে যাবো, তাহলে এখানে দেখো 2√3 টু দি পাওয়ার অফ 6 বাই 2 বেস 2√3, তাহলে এটা হয়ে যাবে 6 লগ অফ 2√3, এখানে 2√3 সমান 6 ইন্টু 1 সমান হয়ে গেল 6। আচ্ছা এবার দেখো 3 অঙ্কটা কি বলেছে যে 343 সংখ্যাটি লগারিদমের মান 3 হলে নির্ধারণ করো। তা 3 অঙ্কটা লিখবো, ধরি নিধান হলো, নিধান বা বেশ একই কথা, এর আগের দিন বলা হয়েছে আমাদের ওই সূচক করতে গিয়ে বলেছি। তো নিধান সমান হচ্ছে x, তাহলে হচ্ছে লগ অফ 343 টু দ্য বেস x ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে কি করব, তাহলে আমাদের একদম লিখতে পারি কি x টু দি পাওয়ার 3 সমান 343, এটা ইমপ্লাই করছে x টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 7 টু দি পাওয়ার 3, এটা x ইজ ইকুয়াল টু 7। অতএব নিধান হয়ে গেল 7। ঠিক আছে। আচ্ছা এবার 4 থেকে অঙ্ক দেখো কি বলেছে, সরলতম মান log of 5 to the base 3 into log of 27 to the base 25, অর্থাৎ 5 to the base 3 27 to the base 25। এটা সবসময় আমাদের এইভাবে বলতে হবে। মনে করো যদি আমি একটা আবার বলে দিই, log of x, এখানে a আছে, এটা মানে হচ্ছে log of x to the base x, a to the base a, এইভাবে আমাদের উচ্চারণ করতে হয়। log x বেস এখানে a, তাহলে log of x to the base a, এইভাবে আমাদের বলা হবে। তাহলে এখানে ঠিক আছে, log of 5 to the base 3, log of 27 to the base 5 বা 27 to the base 25, তাহলে এটাকে আমরা লিখতে পারি log of 5 to the base 10 by log of 3 to the base 10, আমাদের সূত্র অনুসারে এটাকেও লেখা যায় log of 27 to the base 10 by log of 25 to the base 10। তাহলে কি হলো, এটা 5 to the base 10 by log of 3 to the base 10 into এর 27 3 এর কি হতো, 3 থেকে একদম বাইরে নিয়ে চলে আসতে পারি, 3 to the base 10, এটা হচ্ছে 2 into log of 5 to the base 10, এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, সমান হচ্ছে 3/2। আচ্ছা 5 এর 1 নম্বরটা করি, 2 নম্বরটা তোমরা করবে। 5 এর 1 কি বলেছে, 5 এর 1 যে হাফ m আর m কে এর সাহায্যে প্রকাশ করতে বলেছে। তা হাফ log m to the base 3 plus 3 log of n to the base 3 is equal to 1। তাহলে আমরা কি করব, দেখো এটারও বেস 3 আছে, এটারও বেস 3, এখানে হাফ আছে, এখানে 3 আছে, তাহলে এইটাকে মাথায় নিয়ে যাবো, এটাকে পাওয়ার নিয়ে চলে যাবো, তাহলে কত হয়ে যাবে, এটা log of m to the power half to the base 3 plus log of n to the power 3 to the base 3 is equal to 1। তাহলে এবার দুটো যেহেতু বেস একই থাকে, তাহলে 3 লিখবো m to the power 1/2 into n to the power 3 সমান হয়ে গেল 1। তাহলে এখান থেকে আমাদের কি লেখা উচিত, যে m to the power half into n cube সমান হচ্ছে 3 to the power 1। কেন এই ফর্মুলা না, log of x to the base a সমান যদি p হয়, তাহলে x সমান a to the power p, এভাবেও লেখা যায়। তাহলে কত হয়ে যাবে,
এম টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে 3/n কিউ, তাহলে এখান থেকে হলে এম সমান হয়ে গেল, এটা স্কোয়ার করতে হবে, তা 9/n টু দি পাওয়ার 6। আচ্ছা দুইটা একই রকম তোমরা পারবে করতে। আমার 4 এর দিকে চলে আসি। চাই দেবো 6 এর দাগে, 6 এর 1 নম্বর কি বলেছে, log of b to the base a into log of c to the base b into log of a to the base c সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা একদম কি করে ফেলবো, log of c to the base a into log of a to the base c, তো এটা মানে তো একদম 1 হয়ে গেল, বাস সমান হয়ে গেল RHS। অর্থাৎ RHS মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, তোমরা নিশ্চয়ই জানো LHS লেখা হয় এগুলোকে, ঠিক আছে। আচ্ছা 6 থেকে 3 নম্বরটা বলছি কেন, log of x এর হোল স্কয়ার মাইনাস log of y এর হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাবো। তাহলে log of x প্লাস log of y ইনটু log of x মাইনাস log of y, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে log of xy ইনটু log of x by y। আচ্ছা এখানে দেখো কোথাও বেস দেওয়া নেই, তার বেস দেওয়া নেই মানে আমাদের সবগুলো একই বেস ধরে নেবো, তো সাধারণত 10 বেস ধরে নেওয়া হয়, তো কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু আমাদের অঙ্ক সেখানে ইকুয়াল টু RHS হয়ে গেল, ব্যাস। আচ্ছা এবার দেখো সাতের থেকে 1 নম্বর কি বলেছে, যে log of 3 to the base 30 is equal to a আর log of 5 to the base 30 is equal to b। তাহলে তোমাকে বলেছে log of 8 to the base 30 মানটা কত হবে লিখবো এখন, তাহলে এটা লিখে নাও এখন, এটা সমান, তাহলে কি করব আমরা, log of 8 টাকে লিখতে পারি কত, log of 2q to the base 30, তাহলে 3টা এখানে চলে এলো, log of 2 to the base 30। তাহলে এবার কি করব, তাহলে এবার এটাকে এক কাজ করতে পারি, 2টাকে আমরা লিখতে পারি 3 log of 30/15 করতে পারি, টু দ্য বেস 30 করলাম। কেন করলাম না, আমাদের একটা ফর্মুলা আছে log of a to the base a equal to 1, তো এইটাকে একটু কাজে লাগানো যাবে, কারণ এটাকে যদি ভাঙা হয় তা দেখো কেমন পাবো, 30, এটা হয়ে যাবে log of 30 to the base 30 মাইনাস log of 15 to the base 30, তাই এটা হলো 3 ইনটু এটা তো 1 হয়ে গেল। এবার log of এটাকে আবার ভাঙছি, 3 গুণিত 5 টু দ্য বেস 30 করলাম। তাহলে এবার পাশে এখানে করে দিচ্ছি, দেখে নাও, এটা সমান লিখবো তাহলে 3 ইনটু 1 মাইনাস log of কত হয়ে যাবে, 3 টু দ্য বেস 30 প্লাস log of 5 টু দ্য বেস 30। তাহলে এগুলো মান দেওয়া আছে, বসিয়ে দেবো, তাহলে 3 ইনটু 1 মাইনাস এর মানে কত হচ্ছে a প্লাস b, ব্র্যাকেটটা খুলে দিলে 3 ইনটু 1 মাইনাস a মাইনাস b। আচ্ছা এবার 8 এর দাগের 1 নম্বরটা দেখো, log 2 সমান দেওয়া আছে 0.3010, log 3 টা দেওয়া আছে
এখানে কিছু দেওয়া নেই, মানে বেসটাকে তোমার 10 ধরতে হবে। 0.4771, 0.4771 আর log 7 দেওয়া আছে 0.8451, 0.8451। তাহলে তোমাকে মান বার করতে দিয়েছে, অনেকগুলো আছে, তার মধ্যে আমি একটা 2 নম্বরটা করে দিচ্ছি। log of 108 এর মান বার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আগে একটু ভাঙতে হবে। এটা হচ্ছে 108, মানে 9, এটাকে আমরা ভাঙতে পারি কত, log of 4 into 27 করতে পারি। কেন এইভাবে করবো না, আমাদের 2 স্কোয়ার প্লাস log of 3 স্কোয়ার একবার লিখতে পারি, বা এরকম লিখে log of 4 প্লাস log of 27। তাহলে এটা হয়ে যাবে log of 2 to the power 2 plus log of 3 to the power 3, তারপর 2 log 2 plus 3 log 3। এবার মানগুলো বসিয়ে, log 2 এর মান বসিয়ে দাও, 2 into log 2 এর মান হচ্ছে 0.3010 প্লাস হচ্ছে 3 into 0.4771। এবার এটা তোমরা গুণ করে লিখে নেবে, যোগ বিয়োগটা করে, বাকি আমি আর করছি না, খুব সহজ ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের দেখবে পরের অঙ্কটা হচ্ছে ওই সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ওগুলো তোমাদের এখন শেখানো হয়নি, ওটা পরে করানো হবে। আচ্ছা, এবার চলে আসছি আমরা মান নির্ণয়। সংক্ষিপ্ত 1 নম্বর কি আছে, log 3/4 root of 729 cube root of 9 to the power minus 1 into 27 to the power of minus 4/3, ঠিক আছে। তো এই অঙ্কটা করতে গেলে সূচকের সাহায্য আমাকে নিতেই হবে। লগ থাকলে এখানে বেসটা দিয়ে, দেখো জিটা আমি বড় করে লিখছি, দিয়ে নিচে লিখছি বেসটাকে, এটা যেমন আছে থাক, 4 root of 729 থাক এখন, বা এটাকে তুমি লিখতেও পারো 729 মানে হচ্ছে কত, 3 to the power 6, নিশ্চয়ই জানো তোমরা এটা। আর কিউব রুট অফ থাকলো এখানটায়, এটা 3 to the power minus 2 হয়ে যাবে, এটা ইন্টু 3 to the power 3 ইন্টু minus 4/3 হয়ে যাবে, তাই তো 3 to the power 3 হয়, এটা কেটে গেল। তাহলে log of 3/4 root of 3 to the power 6